আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক মন্ডলী, আজকে আপনাদের সামনে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যকরী একটি আমল শিখিয়ে দেব। এই আমলটি করবেন আর 100টা গিট দিবেন। একটা সুতা নেবেন, যে সুতা দিয়ে কাপড় সেলাই করা হয়, অর্থাৎ 5-10 টাকার একটা নলি সুতা আপনি নেবেন, লাল কালারের। এটা যদি আপনার ঘরে থাকে তাতে কোনো সমস্যা নেই, আর ঘরের মধ্যে যদি না থাকে তাহলে মাত্র 10 টাকা বা 5 টাকা খরচ হবে। এই সুতাটা আপনি কিনে আনবেন, লাল কালার একটা নলি সুতা। মনে রাখবেন, এই তদবির করতে হলে শুধু লাগবে লাল কালার নলি সুতা। ওই লাল কালার নলি সুতা আপনি আনার পরে আপনি যে আমলটি করবেন, এটা ইয়াকিনের সহিত আদবের সহিত করবেন। অজু করে আসবেন, সম্পূর্ণ অজু অবস্থায় আপনি জায়নামাজে বসে পশ্চিম দিকে মুখ করে, অর্থাৎ কেবলামুখী হয়ে জায়নামাজে বসে, যেরকম নামাজের অপেক্ষা করা হয় ওইরকম ভাবে বসে আপনি আদবের সহিত পাঠ করবেন সূরা কাউসার। কোরআন শরীফের সবচেয়ে ছোট্ট যে সূরা সেটা হচ্ছে সূরা কাউসার। ইন্না আ'তাইনা কাল কাউসার, বিসমিল্লাহ সহকারে, বিসমিল্লাহ সহকারে সূরা কাউসার আপনি পাঠ করবেন। আমল শুরু করার পূর্বে, অর্থাৎ জায়নামাজে বসা মাত্র কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। এতে যে কোনো দুরূদ শরীফ হোক, কোনো সমস্যা নাই। তারপরে আপনি সূরা কাউসার বিসমিল্লাহ সহকারে পাঠ করবেন। পাঠ করার পর আপনি ওই যে সুতা নিছেন, ওই সুতা একটু লম্বা করে আপনি কেটে নিবেন, ছিঁড়ে নিবেন। তারপরে একটা গিট দিবেন। একবার সূরা ফাতিহা, একবার সূরা কাউসার পাঠ করার পর আপনি ওই সুতাটারে একটু গিট দিবেন। এমন ভাবে গিট দিবেন যাতে করে ওই গিট আপনি নিজেও আর খুলতে না পারেন। এত টাইট করে একটা গিট দিবেন, হালকা টাইট করে দিলে এই সুতার গিট আর আপনি আর খুলতে পারবেন না। ঠিক আছে, এই একটা গিট দিলেন, এক তদবির শুরু হয়ে গেছে আপনার। তারপরে আবারও আপনি বিসমিল্লাহ সহকারে সূরা কাউসার পাঠ করবেন। তারপরে আপনি আবারও একটা সুতাতে ফু দিবেন, ফু দিয়ে এরকম গিট দিবেন। যে কোনো ভাবে গিট দিলে হবে, একটা গিট দিবেন। গিটটা শক্তিশালী হবে যাতে করে আপনি আবার খুলতে না পারেন। ওইটার কাছে দিলেও হবে, ওইটার থেকে একটু দূরে দিলেও হবে, শুধু গিট হবে। এরকম আপনি 100টা গিট, যেরকম একটা সুতার মধ্যে 100টা গিট দেওয়া যায়, এরকম একটু লম্বা করে সুতা আপনি কেটে নেবেন, সুতা আলাগ করে নেবেন। ঠিক আছে, এবার আপনি এইরকম একবার একবার করে 100বার সূরা কাউসার বিসমিল্লাহ সহকারে পাঠ করছেন, আর 100টা ফু দিয়ে 100টা গিট মারছেন। ঠিক আছে, একটা একটা করে কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার আপনি ওই সুতাটা কি করবেন, ওই সুতা আপনি সরিষার তেলের মধ্যে ডুবাবেন। সরিষার তেলের মধ্যে আপনি ডুবিয়ে ওইখান থেকে আবার আপনি তুলবেন। তোলার পরে ওই সুতা আপনি আগুনে পুড়িয়ে দেবেন। আগুনে পুড়ানোর পর কাজ শেষ। যদি এরকম আপনি করেন, তাহলে আপনি যাদের কথা অন্তরে নিয়ে করতেছেন, যে দুইজন মানুষের কথা অন্তরে নিয়ে করতেছেন, যে ওদের সাথে বিচ্ছেদ হোক, এই জনের সাথে এই জনের বিচ্ছেদ হোক, অথবা আপনি যদি অবৈধ প্রেমে মগ্ন থাকেন, যেখান থেকে আপনি নিজেই চেষ্টা করতেছেন বের হয়ে আসার জন্য কিন্তু পারতেছেন না, শয়তানের তো পাল্লায় পড়ছেন, তাহলে শয়তানকে জ্বালিয়ে দিন। অর্থাৎ এই তদবির করবেন, শয়তানের চক্রান্ত সব কিছু দূর হয়ে যাবে। দুজন মানুষের মধ্যে যদি অবৈধ ভালোবাসা থাকে, যে ভালোবাসার দ্বারা তারা নিজে তো ক্ষতিগ্রস্ত হবে, পরিবারের মান সম্মান পর্যন্ত বিলীন হয়ে যাবে। যদি এরকম পরিস্থিতি আপনি বুঝেন, বা স্বামীর সাথে আরো কেউ পরকীয়া জড়িয়ে গেছে, স্ত্রীর সাথে কেউ পরকীয়া জড়িয়ে গেছে, তাহলে এই তদবিরটি আপনি নিজে করে দেখুন, ইনশাল্লাহ কতটুকু ফল পাবেন সেটা আপনি নিজে নিজেকে বুঝে দিতে পারবেন। হয়তো আপনার বিশ্বাসই হবে না যে এটা কেমনে সম্ভব। 2 থেকে 3 দিন অপেক্ষা করবেন, তার মধ্যেই আপনি ফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আমলটি আপনি চাইলে একদিনে করে শেষ, আরো চাইলে আরো করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ইয়াকিন ঠিক রেখে আমল করবেন। শুধু এই আমল নয়, যে কোনো আমল আপনারা করেন, ইয়াকিন ঠিক রেখে আমল করবেন, দৃঢ় ইয়াকিন নিয়ে যে আমি এই আমলটি করতেছি, এটা দ্বারা আমি ফল পাবো। যদি বুঝেন যে এরকম ইয়াকিন আপনার হচ্ছে না, ইয়াকিনের মধ্যে সন্দেহ চলে আসে যে ফল পাবো কিনা, তাহলে মনে করবেন আপনার কাজ হয়ে গেছে। কাজ হওয়ার পরে আপনি আমল করতেছেন, ওইরকম একটা ইয়াকিন নিয়ে আপনি আমল করবেন, ফল পাবেন। ঠিক আছে, আর যখন ওইটা আপনি আগুনে পুড়াবেন, পুড়ানোর সময় শত্রুর নাম নিবেন, যে ও শত্রু নয়, শত্রু হোক আর যেই হোক, যে ওর সাথে যেন ওর বিচ্ছেদ হয়। আপনি যদি হয়ে থাকেন তাহলে আমার সাথে যেন ওর বিচ্ছেদ হয়, এরকম আপনার নাম নিয়ে, তার নাম নিয়ে এরকম বলবেন। মা বাবার নাম লাগবে না, শুধু এটুকু বলবেন। আর পড়ার সময় কোনো কিছু করতে হবে না, অন্তরে রাখলেই হবে। অন্তরে রাখা মানে এটা নয় যে আপনি যতবার পাঠ করবেন আপনার অন্তরে শুধু তার নাম স্মরণ আছে, স্মরণ আছে, এরকম নয়। আপনি নাম ভুলে গেলেও সমস্যা নাই। যদি আপনি প্রশ্ন করেন যে আমি এটা কেন করতেছি, তখন যদি আপনি বুঝেন, মনে করেন আপনি 50 বার পাঠ করে ফেলছেন, কিন্তু নাম আপনার মনেই নেই, স্মরণ নেই, আপনি শুধু পাঠ করতেছেনই পড়তেছেন। হট করে কেউ জিগাইলো যে আপনি কি করতেছেন, তখন তো আপনি বলতে পারবেন যে আমি তো এই জন্যই করতেছি। এটা আপনার স্মরণ হবে না, হবে, এটার নাম হচ্ছে নিয়ত। এরকম হলেই হবে। আর যদি এরকম হয় যে আপনাকে কেউ প্রশ্ন করলো যে কি কেন এসব করতেছেন, আপনি নিজেই জানেন না কেন করতেছেন, ওইটার নাম নিয়ত না। ওইরকম যদি আপনি ভুলে যান সবকিছু, বলার পরে, প্রশ্ন করার পরেও স্মরণ থাকবে না, তাহলে এটা করে মনে করেন আপনার কাজ নাও হতে পারে, কারণ এটা নিয়ত আপনার নয়। আর না হয় শুধু নাম অন্তরে রাখলেই হবে। তারপরে আপনি এটা করবেন। আর যখন আপনি এটা পুরাবেন তখন নাম স্মরণ রাখবেন, তখন নাম স্মরণ রাখতে হবে। এতক্ষণ স্মরণ রাখলে হবে না, কেউ বললে স্মরণ হয়ে গেছে এতে এই হবে। আর যখন আপনি পুরাবেন তখন একদম নাম আপনার অন্তরেই রাখবেন যে ওই দুইজনের জন্য আমি করতেছি। আশা করি বুঝতে পারছেন। যে কোনো দিন করা যাবে, দিনে করেন রাতে করেন, কোনো সমস্যা নাই, যে কোনো টাইমে করা যাবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে,
তো আবার বলতেছি, সারসংক্ষেপ যেই কথা সেটা হচ্ছে, আপনি যদি দুজন মানুষের মধ্যে কঠিন বিচ্ছেদ করতে চান, তাহলে এই তদবিরটি আপনার জন্য অত্যন্ত কার্যকরী হবে। এটা হচ্ছে, আপনি সূরা কাউসার পাঠ করবেন, বিসমিল্লাহ সহকারে সূরা কাউসার পাঠ করে লাল সুতার মধ্যে একটা গিট দিবেন, লাল নলি সুতা বা যে কোনো লাল সুতার মধ্যে একটা গিট দিবেন। এরকম 100 বার সূরা কাউসার পাঠ করে ফু দিবেন। সূরা কাউসার পাঠ করার পর ফু দিবেন, সুতার মধ্যে ফু দিয়েই গিট দিবেন। এরকম 100 বার সূরা কাউসার পাঠ করবেন, 100টা গিট দিবেন। তারপরে ওই সুতা আপনি সরিষার তেলের মধ্যে ডুবাবেন। সরিষার তেলের মধ্যে ডুবিয়ে ওই সরিষার তেল থেকে আপনি ওই সুতা তুলবেন। তারপরে যে দুজনের মধ্যে আপনি বিচ্ছেদ করবেন, ওই দুজনের নাম নিয়ে ওইটা আগুনে পুড়িয়ে দেন। আগুনে পুড়িয়ে দিবেন, দেওয়ার সাথে সাথেই তাদের দুজনের মধ্যেই বিচ্ছেদ হয়ে যাবে, যদি আপনার উদ্দেশ্য সৎ হয়ে থাকে। অসৎ উদ্দেশ্যের জন্য, বিচ্ছেদের জন্য যদি আপনি করেন, নিজেই ক্ষতিগ্রস্ত হবেন, তাদের চুল পরিমাণে কোনো ক্ষতি হবে না। ঠিক আছে? তো যাই হোক, আজকে ভিডিও পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।